কোন রকম রোদ ছাড়া মাত্র 1 ঘন্টা বানিয়ে ফেলুন এরকম একটি সিজনাল কাঁচা আমের আচার। দেখেন এরকম একটি পারফেক্ট লুকিং কাঁচা আম যেটা এরকম নরম হবে এবং এটা খুব ইজিলি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এবং ইমিডিয়েটলি সেভাবে যদি বলি বিশ্বাস করেন আচার প্রিয় ভাই বোনেরা, দিস দা বেস্ট কাঁচা আমের আচার এভার। সেটা বানাতে প্রথমে কাঁচা আম কেটে নিয়ে মাঝখানে সিটটা বের করে নিয়ে আমরা এভাবে ছোট ছোট করে কেটে নিব। নাও একটি বোলের মধ্যে আমাদের কাটা আমগুলোর ভিতর লবণ এবং ভিনেগার দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে আমরা এর মধ্যে পানি দিয়ে আরো 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। এবার একটি ব্লেন্ডারের ভিতর হলুদ সরিষা এবং লাল সরিষা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব, সাথে আবার ব্লেন্ডারের ভিতর 5 ফোড়ন দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এট দিস স্টেজে একটি বোলের ভিতর আমাদের ব্লেন্ডেড 5 ফোড়ন, সরিষা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভিনেগার, সরিষা তেল দিয়ে সবকিছু মাখিয়ে নিব এবং লাস্টে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে আমাদের একের মধ্যেই অনেক মশলা। এবার আমাদের ভিজিয়ে রাখা আমগুলা পানি থেকে বের করে নিয়ে একটি ড্রাই প্ল্যাটফর্মের উপর রেখে নিব এবং সবগুলো আম টিস্যু দিয়ে মুছে নিব যেন কোনোভাবে পানি না থাকে। নাও স্টোভের উপর প্যান দিয়ে দিব অনেকগুলো সরিষার তেল এবং আমাদের একের মধ্যেই অনেক মশলা। এবার মশলাটা 3 মিনিট নাড়াচাড়া করে অ্যাড করে দিব আমাদের আমগুলা। নাও এটাকে 6 থেকে 7 মিনিট রান্না করে এরকম একটি কালার চলে আসলে অ্যাড করে দিব শুকনো মরিচ এবং চিনি। লাস্টে সবকিছু মিক্স হয়ে গেলে এটাকে আরো 8 থেকে 10 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে আমাদের পারফেক্ট কাঁচা আমের আচার। এটা ঠান্ডা করে বয়মের মধ্যে কিন্তু আপনি 1 বছরের মধ্যে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এটা টেস্টি ব্যাপার যদি বলি বিশ্বাস করেন আচার প্রিয় ভাই বোনেরা, দিস দা বেস্ট কাঁচা আমের আচার এভার।